এটা তো ভালোবাসা নয়, এটা হচ্ছে চাহিদা। সম্মান আর বিশ্বাস ছাড়া কোনো ভালোবাসা হতে পারে না। আপনার চাহিদাকে ভালোবাসা নামের পবিত্র নামটা দেবেন না প্লিজ। রুদ্রের দুটো চোখ লাল হয়ে আছে। রুদ্র কিছু বলতে গিয়েও বলল না। স্নেহাকে কোলে নিয়েই হনহন করে বেরিয়ে গেল। স্নেহাকে গাড়িতে বসিয়ে নিজেও গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট করল। গাড়ি আপন গতিতে চলছে। গাড়িতে বসে জানালা ভেদ করে আসা বাতাস স্নেহার অনেক ভালো লাগে। যখন অনেক বৃষ্টি হয় তখনও স্নেহা গাড়ির কাঁচ খোলা রাখে। ড্রাইভার অনেকবার বন্ধ করতে চাইলেও স্নেহা বাধা দেয়। তবে আজ কেন যেন বাতাস তার ভালো লাগছে না। অনমনে বসে তার সাথে হয়ে যাওয়া ঘটনার কথা ভাবছে সে। লুকিং গ্লাস দিয়ে রুদ্র বারবার দেখছে। অনেক কান্নার ফলে স্নেহার চোখের কোণে এখনও যে বিন্দু জল জমে আছে তা রুদ্রের চোখকে এড়াতে পারেনি। 1 ঘন্টা পর স্নেহা তার বাড়ি পৌঁছল। দরজা খুলল স্নেহার মা। কি রে মা, তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? আর তোর এই অবস্থা কেন? স্নেহার মা আঁতকে উঠলেন। স্নেহা মায়ের দিকে একবার করুণভাবে তাকালো, তারপর মাকে জড়িয়ে ধরেই অঝরে কেঁদে দিল। রুদ্র স্নেহাকে তার বাসায় পৌঁছে দিয়ে আবার গাড়ি নিয়ে ব্যাক করেছে। আজ রুদ্রের বুকেও তীব্র ব্যথা অনুভব হচ্ছে। স্নেহাকে সে ভালোবেসেছিল, তার শরীরটাকে নয়। তবে আজ সে স্নেহাকে না পেলেও স্নেহার শরীরটাকে পেয়েছে। তার হয়তো আজ অনেক খুশি হবার কথা ছিল, তবে সে পারছে না খুশি হতে। বাড়ি ফিরেই রুদ্র কাউকে ফোন করল। হ্যালো, আশিস? হ্যাঁ স্যার, বলুন। তোকে যে কাজটা করতে বলেছি কাল যেন সে কাজটা হয়ে যায়। স্যার, অলমোস্ট ডান, সব ব্যবস্থা হয়ে গিয়েছে, এখন শুধু কাল সকালের অপেক্ষা। গুড, নাইস জব আশিস। বলেই রুদ্র ফোন রেখে সোফার সাথে হেলান দিয়ে একটা ডেভিল হাসি দিল। আর এদিকে স্নেহা তার মাকে ধরে কেঁদেই যাচ্ছে। স্নেহাকে খুঁজে বের করার জন্য স্নেহার বাবা তার ঘনিষ্ঠ বন্ধু এসপি আজিজের সাহায্য নিতে গিয়েছিল। বাড়ি ফিরতে অনেক রাত হয়েছে। এসেই সে জানতে পারে রুদ্র এসেছিল এবং স্নেহাকে দিয়ে গেছে। আদরের মেয়ের কান্না স্নেহার বাবা আর সহ্য করতে পারছিল না, তাই সে রুদ্রকে ফোন দিল। রুদ্র ফোন ধরতেই সে গর্জে উঠল। কুকুরের বাচ্চা, তুই আমার মেয়েটার এত বড় ক্ষতি করলি? তোকে আমি ছাড়ব না। হ্যাঁ শ্বশুর মশাই, আমি জানি আপনি আপনার মেয়ের জামাইকে ছাড়বেন না, আদর করে জামাই আদর খাওয়াবেন। রাস্কেল, আই উইল কিল ইউ। সাহস থাকে তো সামনে এসে কথা বল। শ্বশুর মশাই, আমি সামনে আসব না, আপনি নিজেই আমাকে আসতে বলবেন, আর আপনার ডাক পেলেই আমি আসব। বলে হাসতে হাসতে ফোন কেটে দিল রুদ্র। নিজে নিজেই বলতে লাগলো, আপনারা বাবা মেয়ে এতদিন হেসেছেন, এখন থেকে রুদ্রের সময় শুরু। এখন রুদ্র হাসবে আর আপনারা কাঁদবেন। পরের দিন পেপারে হাত দিতেই যেন দুনিয়া ওলটপালট হয়ে যাচ্ছে আফজাল খানের। সাথে সাথে মোবাইল বেজে উঠল। আফজাল, এসব কি শুনছি? নিউজে কি দেখাচ্ছে? যা শুনছি তা কি সত্যি? কাল তাহলে? বন্ধুর কথা শেষ হবার আগেই ফোন কেটে দিল আফজাল খান। বাইরে চিল্লাপাল্লা শোনা যাচ্ছে। দারোয়ান দৌড়ে এলো। স্যার, বাইরে সাংবাদিকরা ভিড় করেছে, আপনার সাথে দেখা করতে চায়। আটকানোর চেষ্টা করছি কিন্তু কথা শুনছে না। সারা রাত কান্নাকাটি করার পর ভোরের দিকে চোখ লেগে এসেছিল স্নেহার। সকালের চিল্লাপাল্লাতে ঘুম ভেঙে যায় তার। ব্যাপারটা দেখতে স্নেহা নিচে নামে। দারোয়ান সাংবাদিকদের আটকাতে সক্ষম হয় না। এক প্রকার জোর করেই সাংবাদিকরা বাড়িতে প্রবেশ করে। স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই। আজ খবরের কাগজে আর টিভি চ্যানেলগুলোতে দেখাচ্ছে আপনার মেয়েকে কাল সকাল থেকে খুঁজে পাওয়া যায়নি। তারপর জানা গেছে যে তাকে কেউ তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। কথাটা কতটুকু সত্যি আমরা জানতে চাই। আচ্ছা ম্যাম, আপনাকে কতজন মিলে ধর্ষণ করেছিল? আপনি কি তাদের চিনতে পারবেন? স্নেহা যেন কথাগুলো আর নিতে পারছে না। সে কোনো উত্তর না দিয়ে দৌড়ে তার রুমে চলে গেল। আর এদিকে আফজাল খান সবাইকে বোঝাতে চেষ্টা করছে যে এমন কিছুই হয়নি, এসব মিথ্যে। কিন্তু স্নেহা হাত পা বাঁধা অবস্থায় একটা চেয়ারের সাথে আছে এমন ছবি টিভি নিউজে দেখাচ্ছে, তাই কেউ আফজাল খানের কথা বিশ্বাস করছে না।
আফজাল খান কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেল, কারণ সে জানে এই বিপদ থেকে আর তার মেয়ের এই ঘৃণিত অপবাদ থেকে একজনই বাঁচাতে পারবে। তাই সে সব রাগ ভুলে ফোন হাতে নিল। হ্যালো। হ্যাঁ শ্বশুর মশাই, আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন। তা বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার মেয়েটার সম্মান নিয়ে টানাটানি পড়েছে, তোমার হাত জোড় করছি, ওকে তুমি বাঁচাও, আর নয়তো সুইসাইড করা ছাড়া আমার মেয়েটার আর গতি থাকবে না। রুদ্র বিনামূল্যে কোনো কাজ করে না। আমি আপনার আর আপনার মেয়ের সম্মান বাঁচাতে পারি, তার বদলে আমি কি পাবো? তুমি যা চাইবে তাই। আচ্ছা, এই কথাটা যেন মনে থাকে, আমি আসছি বলেই ফোন কেটে দিল রুদ্র। সাংবাদিকরা সবাই ভিড় করে আছে। সবার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়াতেই সবার নজর সেদিকে। গাড়ি থেকে রুদ্র নেমেই বলতে শুরু করলো, আপনারা এখানে কি করছেন? আসলে স্যার, হ্যাঁ নিউজ আমিও দেখেছি, কিন্তু সত্যিটা না জেনে এভাবে কাউকে হ্যারেস করা যে অপরাধ, আপনারা কি জানেন না? মানে হলো, নিউজে আপনারা আধ কাচরা খবর জেনেছেন। হ্যাঁ, আফজাল খানের মেয়ে কিডন্যাপ হয়েছিল, কিন্তু তার ফোনের জিপিএস ট্র্যাকার দিয়ে আধ ঘন্টার মাঝেই তাকে খুঁজে বের করা হয়েছিল। কিন্তু স্যার, আমাদের কাছে খবর আছে তার মেয়ে কাল রাত 12টা অবধি পুলিশ খুঁজেছে। হ্যাঁ, তা ঠিক। আসলে ও আমার সাথেই ছিল, আর আমাদের দুজনের ফোনেই নেট কানেকশন পাচ্ছিলাম না, তাই কাউকে কিছু জানাতেও পারিনি। কিন্তু একটা মেয়ে এত রাত অবধি আপনার সাথেই বা কেন ছিল? রুদ্র রাগে কটমট করে বলল, কারণ সে আমার বিয়ে করা বউ। কিছুদিনের মাঝেই আমরা পার্টি দিয়ে সবাইকে সব জানাতাম, আর আমার শ্বশুরের ব্যস্ততার কারণে পার্টি দিতে দেরি হচ্ছে। আপনারা তো জানেনই যে সফল মানুষের পেছনে শত্রু বেশি থাকে, তাই দয়া করে পুরোটা না জেনে কাউকে হেনস্থা করবেন না। সাংবাদিকরা আফজাল খানকে প্রশ্ন করল এসব সত্যি কিনা। মেয়ের সম্মান বাঁচাতে তিনি উত্তর দিলেন, হ্যাঁ এসব সত্যি, আর রুদ্রই আমার মেয়ের জামাই। একে একে সবাই ক্ষমা চেয়ে চলে গেল। ভেতর থেকে স্নেহার মায়ের চিৎকার ভেসে আসছে। স্নেহার বাবা আর রুদ্র দুজনেই দৌড়ে গেল। দেখো না, স্নেহা সেই কখন থেকে দরজা আটকেছে, এতবার বলছি কিন্তু খুলছে না। আমার মেয়েটা উল্টোপাল্টা কিছু করে বসলো না তো? মায়ের কথা শুনে রুদ্র ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলল। তারপর যা দেখল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।